তো বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এসেছি নতুনভাবে নতুন কিছু করার জন্য। অনেকজন বলছিলেন ফুলোরাতলা করার জন্য, কিন্তু অনেক বছর বন্ধ ছিল। যাই হোক, আর ফুলোরাতলাতে চলে এসেছি। আজকে আমি ঘুরবো সারাদিন, তারপর দেখাবো আপনাদের যে কীভাবে পুজো দেবেন, কী করবেন। সকাল সকাল কুয়াশা চাদর সরিয়ে চলে এসেছিলাম আমি ফুলওরা দর্শনে, মানে লাভপুর বীরভূমে। আপনারা হাওড়া থেকে এলে অবশ্যই লাভপুর বীরভূমে আসতে পারেন, বোলপুর থেকে আসতে পারেন, বা খাগড়াঘাট বহরমপুর থেকে যারা আসছেন তারাও কিন্তু লাভপুরে আসতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে সামনেই আপনারা দেখতে পাবেন টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে। এই দেখতে পাচ্ছেন, যারা একটু বয়স্ক তারা এই র্যাম্পগুলো দিয়ে নামলে সুবিধা হয়। ওদিকে সিঁড়ি রয়েছে, আমি সিঁড়ি দিয়ে যাইনি। তো এই টোটো স্ট্যান্ডে আপনি এখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া আপনি সময় অনুযায়ী কম বেশি হতে পারে। আপনি দরদাম করলে কিন্তু কম পাবেন, মানে 20 টাকাও নেয়, 30 টাকাও নেয়, আবার কোনো সময়তে 15 টাকাও নেয়। তাই ঠিকঠাকভাবে দরদাম করবেন। বেশ একটা জঙ্গল জঙ্গল অনুভূতি হচ্ছিল, জঙ্গলের পরিবেশ দিয়ে, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু টোটো নিয়ে যাচ্ছিলাম। এবং খুব তাড়াহুড়ো ছিল, কারণ আবার ফিরতে হবে, ট্রেন ধরে বাড়ি যাব, সেজন্য তাড়াহুড়ো ছিল। এই মাঠে কিন্তু আপনি পার্কিং করতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন টোটোর কাঁচের ডান দিকে যে এই মাঠটি, এটাতে আপনি পিকনিকও করতে পারেন। অনেকে পিকনিকও করে এসে। মেলা কিন্তু এখানেই হয়। পৌষ মাসে, এই মাঘ মাসে যে মেলাটা হয় সেটা কিন্তু এখানেই হয়। এই যে এখানে এসে পুজো নিলাম। পুজোর কোনো সেভাবে দরদাম নেই। আপনি আপনার মতো জিনিস দিয়ে কত টাকার ডালি করতে চাইছেন তেমন অনুযায়ী আপনি নিতে পারেন। এটা হচ্ছে পেছন গেট, ব্যাক গেট। এখন ব্যাক গেট দিয়ে ঢোকাচ্ছে, তাই আমি ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকেই ডান দিকে পুকুর, দুদিকে গাছ, সুন্দর একটা মনোরম পরিবেশ। অনেক দিন পর আবার চলে এসেছি আপনাদের সঙ্গে, আপনাদের জন্য ফুলওয়ারাতলাতে বীরভূমে চলে এসেছি। আজকে মা ফুলওয়ারার কাছে এসেছি প্রত্যেকের জন্য, বন্ধুদের জন্য পুজো দেবো, আমার জন্য পুজো দেবো। এই হচ্ছে ফুলোরা মন্দির। দেখুন মন্দির, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফুলোরা মন্দিরের পুরনো কিছু ইতিহাস আপনাদের জানাবার চেষ্টা করব ভিডিওর মাঝে। মা ফুলোরা জয় দুর্গা ধ্যানে পূজিতা হন। এই যে হচ্ছে মন্ত্র, আপনি পজ করে মন্ত্রটি পড়তে পারেন। এখানে সকাল থেকেই কিন্তু এই 6, 6:30, 7 থেকে কিন্তু পূজা শুরু হয়েছে। আপনি নাম গোত্র ধরে খুব সুন্দরভাবে পুজো দিতে পারেন নিজের নামে। এই হচ্ছে মা ফুলোরা, দর্শন করুন। এবং যারা আসতে পারছেন না, মাকে মনে মনে মনের বাঞ্ছনা, মনের ইচ্ছা জানান, মাকে প্রণাম জানান। এই হচ্ছে মায়ের পুকুর ঘাটে ঢোকবার দরজা। দুদিকে দুটি শিব মন্দির অবস্থিত রয়েছে। আপনি দুই শিবের মাঝখান দিয়ে দুই শিবকে দর্শন করে প্রণাম জানিয়ে তারপর মায়ের যে ঘাট সেখানে প্রবেশ করবেন। সুন্দর পরিষ্কার রাস্তাঘাট, সময়ে মাঝে মাঝে ফুল গাছও দেখা যায় সুন্দর সুন্দর, বেশ মনোরম লাগবে আপনার জায়গাটি। যারা একটু রেস্ট নিতে চাইছেন বা একটু বসতে চাইছেন তারা এদিকে এসে একটু বসতে পারেন। তবে মন্দিরের যে শৃঙ্খলা নিয়ম সেগুলো বজায় রাখবার চেষ্টা করবেন। এটি হচ্ছে পবিত্র সমাধি ক্ষেত্র। কিছু সাধক তপস্বীদের এখানকার সমাধি রয়েছে।
এই হচ্ছে মায়ের ঘাট। শোনা যায় এই ঘাটের জল কোনোদিন শুকায় না। এভাবে আপনারাও এসে পুজো দিতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো হুড়োহুড়ি নেই, এখনও সেভাবে টাকার কোনো জোরজুলুম নেই। এখানে পুরোহিত মশাই যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে আপনাকে নামগোত্র বলে পুজো করে দেওয়ার ব্যবস্থা করেন। আপনারাও একদিন ছোটো ছুটি কাটাবার জন্য চলেই আসতে পারেন। পুজো দিলামও, আপনাদের জন্য দিয়েছি, সমস্ত বন্ধুদের জন্য বলেছি। আপনারা একদিন চলে আসুন, ভালো লাগবে, কাছে পিঠে একদিন ছোট্ট করে ছুটি কাটিয়ে যান। শীত পড়েছে, শীতের আমেজ, শীত কেন সবসময়তেই যে কোনো সময়তেই আপনারা আসতে পারেন। আজকে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা বেশ একটা জঙ্গল জঙ্গল অনুভূতি হচ্ছে। এখনও যে সুন্দর এইভাবে গাছগুলো রেখেছে তার জন্য মন্দির যারা কমিটি রয়েছেন তাদেরকে ধন্যবাদ, কারণ এগুলো হয়তো সরিয়ে যদি দেন, এই গাছগুলো কেটে দিলে হয়তো পরিবেশটাই মানে অন্যরকম হয়ে যাবে এবং পরিবেশটা নষ্ট হয়ে যেতে পারে। তাই মন্দির কমিটিকে বলবো আরও এভাবে গাছ লাগান। আমি একজনকে বললামও পুরোহিতকে যে এইভাবে গাছগুলো এত সুন্দরভাবে লাগানো আছে, এটাই বেশি ভালো লাগছে মানুষের। মানে একটা জঙ্গলের অনুভূতি হচ্ছে, যে জঙ্গলে যেভাবে পুরোনো কালী মন্দিরগুলো থাকতো সেরকম একটা অনুভূতি হচ্ছে। তো এরকম অনেকগুলোই দেখেছি পুরোনো কালী মন্দিরের মধ্যে একটা। তা ফুলোরা তো সকলেই জানেন যে নাম করা একটা সতীপীঠের মধ্যে। ভালো লাগলো। এবার আসি মন্দিরের ছোট্ট কিছু তথ্য নিয়ে। এখানকার মানুষদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, ঠিক ভুল জানি না, এই মন্দির নাকি 3 থেকে 4 বার ভেঙেছে এবং তৈরিও হয়েছে। আগে ছিল চুন সুরকির মন্দির, তারপর এখন বর্তমানে সিমেন্টের মন্দির। প্রথম কিন্তু মন্দির তৈরি করেন নয়নপাল ও দ্বিতীয় বিগ্রহপাল। তখন কিন্তু নাম ছিল অট্টহাস। এখন যখন ফুল্লরা নামে চিনছেন, তখন অট্টহাস নামে প্রত্যেকে চিনত। তারপর দীনমণি মিশ্র বাহাদুর শামলাবাদ নামে তৈরি করেন এবং পরবর্তী ক্ষেত্রে কাশীর এক তপস্বী ঋষি মানে সাধক, যিনি তার নাম কৃষ্ণানন্দ গিরি, তিনি ছোট একটি মন্দির মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে এসে তৈরি করেন এবং তখন থেকে নাম হয় আমাদের ফুল্লরা। পরবর্তী ক্ষেত্রে সেই মন্দির ভেঙে গেলে এই লাভপুরের জমিদার ছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়, তিনি 1302 সালে এই সিমেন্টের মন্দির তৈরি করেন। এই হচ্ছে সেই ফলক। এবং এই পুকুরেই কিন্তু যখন সেতু বন্ধন হয়েছিল, রামচন্দ্র যখন অকাল বোধন করেছিলেন, এখান থেকে হনুমানজি পদ্ম নিয়ে গেছিলেন রামচন্দ্রের জন্য। এই হচ্ছে খাবার জলের ব্যবস্থা এবং পাশে বিশ্রামের জায়গা। দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর মা ফুল্লরার ভৈরব কিন্তু বিশ্বেষ নামে এখানে পূজা পান। বিশ্বেষ এখানে দুবেলায় নিত্য সেবা পান। আর এই যে দেখছেন, মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য নানান রকম মূর্তি আছে। মন্দিরের গায়ে সরস্বতী মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তি ও অন্যান্য মূর্তি খোদাই করা দেখা যায়। কিন্তু এই মন্দির কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিমেন্টের তৈরি হয়েছিল। মা কিন্তু এখানে কুর্মপৃষ্ঠ অর্থাৎ কচ্ছপ আকৃতির এবং স্বয়ম্ভু অর্থাৎ নিজে থেকেই এখানে সৃষ্টি হয়েছিলেন। এটি কিন্তু মানুষ দ্বারা তৈরি নয়। মায়ের পাশে ছোটোখাটো এইসব শিব মন্দির রয়েছে। এটি হচ্ছে মানতের জন্য গাছ, যেখানে অনেকেই মানত করে জিনিস ঢিল বাঁধেন। এবং এটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, এখানে কিন্তু অনেকেই তপস্যা করেছেন বলে জানা যায়। 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ হচ্ছে এই ফুল্লরাতলা। এখানে দেবীর ঠোঁট পড়েছিল বলে জানা যায়। আর এই যে এটি হচ্ছে মায়ের ভোগ গৃহ, যেখানে ভোগ তৈরি হয়। এখনো কিন্তু কাঠের মানে উনুনেই কিন্তু রান্না হয় বলে জানা যায়। দর্শন সেরে এবার বাড়ি ফিরছি, ট্রেন ধরে বাড়ি যাব। দর্শন হয়েছে, খুব ভালো হয়েছে। ভোগ প্রসাদ তো পেয়েছি। ভোগ প্রসাদ 40 টাকা করে এখানে, অবশ্যই আপনারা এসে ভোগ প্রসাদ নিতে পারেন, খুব সুন্দর। তবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গাতে আশা করছি আবার নতুন কোনো ভিডিও দিতে পারবো আপনাদের সাহায্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।